হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আর আজকে তোমাদের সাথে একটা বিশেষ টপিকের ব্যাপারে কথা বলার জন্য এই ভিডিওটা মেনলি আমি করছি। লাস্ট কিছুদিন থেকে আমার ফেসবুক বা ইনস্টাতে মেসেজ ইনবক্সে ভরে গেছে একটাই কথা, কি এনআইসিউর ব্যাপারে জানার জন্য। বা অনেকে ধরে এরকম মানে আগে হিস্ট্রি রয়েছে কি 6 মান্থসে বা 5 মান্থস যেতে যেতে বেবির এরকম ডেলিভারি হয়ে যায়। তো এরকম অনেক কিছু কমপ্লিকেশনস নিয়ে আমাকে প্রচুর কেউ ইনবক্স করছো। বাট টু বি ভেরি অনেস্ট, আমি তোমাদেরকে যতটা পেরেছি তো হেল্প করার চেষ্টা করেছি। আমি বলেছি তোমাদেরকে ওভার দ্য মেসেজ, বাট আমি বলেছিলাম কি একটা ভিডিও বানাবো, যেহেতু রিশান্তকে নিয়ে আমি অনেকদিন থেকে কিছু না কিছু শেয়ার করি, তো আমার ব্যাপারটা অনেকেই জানি। বাট রিসেন্টলি একটা ভিডিও আমি ইনস্টাতে দিয়েছিলাম, যেটাতে প্রায় 1 লাখ 1.5 লাখের ওপরে মানুষজন দেখে নিয়েছে, তো ওই জন্য আরও বেশি কোয়ারিজ আসছে। তো ফার্স্টেই বলে রাখি যে হোয়াট ইজ এনআইসিইউ। এনআইসিইউ হচ্ছে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। যেরকম আইসিইউ আমরা জানি কি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যখন কোনো পেশেন্টের ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, লাইফ থ্রেটনিং কন্ডিশন থাকে, যখন আর কি আমরা জানি কি সাধারণত আইসিইউতে আমরা কেন আর কি পাঠানো হয়। তো এই আইসিইউ শব্দটা আমার লাইফে এসেছিলো 2024-এর 2 মার্চ, যখন আমার মায়ের ব্রেন স্ট্রোক সিভিয়ার অ্যাটাক হয়। দ্যাট টাইম আমার মাকে নিয়ে অনেক হ্যারাসমেন্টের পরে আমরা একটা ভালো নার্সিংহোমে নিয়ে যাই, অ্যান্ড আফটার দ্যাট ওনাকে আইসিইউতে রাখা হয় 2 ডেজ। তো সেই সময় অবস্থা খারাপ হয়ে গেছিলো। রিশান্ত হওয়ার পরে মা ছিল 2 দিন আইসিইউতে, তখন অবস্থা খারাপ ছিল। রিশান্ত ছিল 1.5 মাস 2 মাসের মতন এনআইসিইউতে। তাহলে বুঝতে পারছো যে অবস্থাটা কী। এবং আমি জানি যে তোমাদের যাদের সাথে এই ঘটনাটা ঘটে, লাইফে এনআইসিইউ শব্দটা সম্পর্কে তো কোনোদিনও কোনো আইডিয়া ছিল না, নলেজ কোনো ছিল না কি এনআইসিইউ কী হয়, জানতামই না এই ব্যাপারটা কী হয় না হয়। তো যাদের সাথে লাইফে এই ওয়ার্ডটা যুক্ত হয়েছে না, সো তারাই জানে কি 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 দিন যে যায়, কি সিচুয়েশন যে হয়, অনলি দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আদারওয়াইজ সবার পক্ষে এটা বোঝা সম্ভব নয়, সত্যি কারোর পক্ষে কারোর পক্ষে সম্ভব নয়। যে মা দেখে তার বাচ্চাকে এনআইসিইউতে সারাক্ষণ এই পিআইসিসি লাইন সিপ্যাপের মধ্যে, তো তারাই অনলি বুঝতে পারছে, বা যাদের পেশেন্ট আইসিইউতে থাকে অনলি তারাই জানে যে এই জিনিসগুলো কতটা কি বলবো, আর আমার কাছে ভাষা নেই প্রকাশ করার। তো যাই হোক, তো এনআইসিইউর ব্যাপারে যেটা জানতে চাইছিলে তোমরা, আমার রাজ্যের ব্যাপারে আমি যেটা বলতে পারবো, রাজ্যের ডেলিভারি যেটা হয়েছিল, রাজ্য কিন্তু অনলি 26 উইক্সে হয়েছে, 26 সপ্তাহে। তো আমি ওর ডেলিভারির ব্যাপারটা নিয়ে পরে একটা ভিডিও চেষ্টা করবো বানাতে। এই ভিডিওতে আমি সেটা বলছি না। তোমরা অনেকেই বলছো যে কি হয় না হয়, কতদিন রাখতে হয় না হয়। তো দেখো, ফার্স্টেই বলে আমি তো ডক্টর না, এবার আমি এতদিন থাকতে থাকতে যেটুকু জেনেছি আমি তোমাদেরকে সেটুকুই গাইড করতে পারি। তোমরা আমাকে মেসেজ করো, আমি জানি। আমিও যখন এই সিচুয়েশানটার মধ্যে ছিলাম, আমিও সারাদিন এই সমস্ত ভিডিওস দেখতাম, সারাদিন নেটে সার্চ করতাম যে সারভাইভ করে কিনা, একটা 26 উইক্সের বাচ্চা সারভাইভ করে কিনা, এইটা নিয়ে আমি আগে দেখতাম। তো অনেক দেখতাম কি 90% চান্সেস নেই, যেরকম ডক্টররাও বলেছিল, ভগবানের হাতে ছেড়ে দিতে বলেছিল, আমরা সেটাই করেছি। কি দিন যে কাটিয়েছি, যারা কাটিয়েছে তারাই বুঝতে পারবে, আমি আগেও বলছি এখনও বলছি। তো দেখো, প্রত্যেকের ব্যাপারটা তো আলাদা। এনআইসিইউতে অনেক 9 মান্থসে ডেলিভারি হয়েছে, সেরকম বেবি এনআইসিইউতে রয়েছে, যার যে সিচুয়েশান সেরকম বেসিসে। আমার যেহেতু প্রিটার্ম বেবি ছিল, অ্যান্ড ওর আন্ডার ওয়েট ছিল, ওর ওয়েট ছিল 900 গ্রাম, যেরকমে 800 গ্রাম হয়ে গিয়েছিলো, যেটা প্রচণ্ড কম ওয়েট। যে সাধারণত 1.5 কেজি হলে বাচ্চাদের আর কি বেঁচে থাকার আশ্বাসটা ডক্টররা দেয়, 1.5 কেজির নিচে হলে বলে যে লাইফ থ্রেটনিং ব্যাপার একটা, বেশি আর কি রিস্ক। তো আমার বাচ্চা তো বুঝতেই পারছো ওয়েট কী ছিল। তো দেখো, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, এবার অনেকে আমাকে এটাও জিজ্ঞাসা করেছো না কি যে চোখের টেস্ট, কানের টেস্ট। দেখো, যখন এনআইসিইউতে থাকে না, তখন অনেক রকমের টেস্ট হয়, যেহেতু ওরা প্রিটার্ম বেবি, আর ওরা তো অক্সিজেনের সাহায্য নিয়ে বেঁচে থাকে। তো এই অতিরিক্ত অক্সিজেন যখন নেয় না, তো ওদের রেটিনার উপরে একটা প্রভাব পড়ে, তাই জন্য ওদের চোখের কি বলবো, দৃষ্টিশক্তিটা অনেক সময় কমজোর হয়ে থাকে, এই জন্য আরোপি করা হয় অনেকবার। আমার বাচ্চার যেরকম ঠাকুর আশীর্বাদে ঠিকঠাক যাই হোক আছে, হিয়ারিং টেস্ট হয় ওদের প্রত্যেকটা দিন, ইউএসজি থেকে আরম্ভ করে, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে। আমার বাচ্চা তো তোমার কি বলবো, হাই, একদিন ইনসুলিন অবধি দিতে হলো, সুগার হাই হয়ে গেছিলো, প্রেশার হাই হয়ে গেছিলো,
আবার অনেক সময় না প্রেশারের যে পার্টিকুলার যে কাফটা দিয়ে মাপে, সেই কাফটা যদি না থাকে তাহলেও বেশি কম দেখাবে। আমার বাচ্চার সাইজটা ওরা অর্ডার করেছিল বিকজ ও এতটা এক্সট্রিম প্রিম্যাচিওর ছিল, এতটা ছোটোখাটো ছিল। তো এরকম অনেক ভীষণ অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। তো যেরকম আমাকে আরেকজন জিজ্ঞাসা করলো, এবার একজনের অনেকে স্টিচ করে দেওয়া হয় যখন আমি যেরকম পড়ে গেছিলাম, অনেকে পড়ে যাওয়ার পরে স্টিচ করে দেওয়ার পরে পুরো বেড রেস্ট দিয়ে দেয়। ইভেন বলে যে কোনো রকম প্রেশার যেন না পড়ে, মানে টয়লেটের প্রেশারটাও যেন একদম না পড়ে, সেরকমভাবে খাবার খেতে হয় যাতে স্মুথলি আমরা ইউরিন পাস করতে পারি, স্টুল পাস করতে পারি। দেন একজন বললো যে তার নাকি এরকম আগেও 2বার হয়েছে, 5 মান্থস করে করে বেবি এরকম মিসক্যারেজ হয়েছে। দেখো এটা এক একজনের নাকি না থাকে, মানে এক একজনের আমাদের যে ইউট্রাসটা থাকে না, অনেকে নাকি ক্যারি করতে পারে না। তো সেটা আমি শুনেছি আর কি আমার ইনসিডেন্টটা হওয়ার পরে। বাট আমার ফার্স্ট বেবি ছিল, আর আমি যেহেতু পড়ে গেছিলাম, আমার এরকম কোনো কেস হিস্ট্রি ছিল না, আমার কোনো প্রেশার, সুগার, থাইরয়েড কিছু ছিল না, সব কিছু আই ওয়াজ ওকে, পুরো সুস্থ ছিলাম আমি। আর ভগবান আশীর্বাদে আমার বাচ্চাও পুরো সুস্থ সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা। ওর একটাই প্রবলেম ছিল কি ও আগে হয়েছে, আর কোনো প্রবলেম ছিল না। ওখানে বলেছিল গাট হেলথ ইস্যু, বাট বাচ্চা একটা 26 উইক্সের বাচ্চার গাট তৈরিই হয়নি, তো ও খাবে কী করে? ও স্বাভাবিক ব্যাপার, একটা নিউবর্ন বেবি নিড কতটুকু থাকে, সেখানে 26 সপ্তাহের একটা বাচ্চা। এবার অনেকেই বলছো যে 1200 গ্রাম বাচ্চা হয়েছে, 1500 গ্রাম বাচ্চা হয়েছে, কতদিন লাগবে? দেখো আমি তো ডাক্তার না, আমি বলতে পারবো না যে তোমার বেবিকে পার্টিকুলার কতদিন লাগবে। তো ডাক্তাররা যতটা দিন মনে করবেন ততদিন পর্যন্ত মনে করবেন ওর অবজারভেশনে রাখতে। দেখো নার্সিংহোম কখনোই বাচ্চাকে না বা তোমাকে রেখে দেয় না, আমি যেটুকু জানি। হ্যাঁ, হয়তো তোমাকে অ্যান্টিবায়োটিক চলে, ততদিন অবধি কোর্স থাকে সেটা রাখে, বাট বাচ্চাদের ক্ষেত্রে বেশি সেটা আমিও সেটা এনআইসিইউ থেকে শুনলাম যে হসপিটাল মানে হচ্ছে কি ইনফেকশনের জায়গা। কিছু একটা সময় আমার রিশান্তকে যখন দেওয়া হয়েছিল 1 কেজি ওজনের, আমরা চেয়েছিলাম কি অন্ততপক্ষে 1.5 কেজি ওজন হোক, তো নিয়ে আসবো। তো ডক্টররা বললো কি তোমার বাচ্চা সুস্থ আছে তো তুমি ওকে বাড়িতে নিয়ে যাও, 1.5 কেজি বাড়িতে গিয়ে খাওয়াবে, ঠিক করে যত্ন করবে তো হয়ে যাবে। হসপিটাল নার্সিংহোম হচ্ছে ইনফেকশনের জায়গা, তো এখানে রেখে বাচ্চাদেরকে একদমই ইনফেকশন আমরা ছড়াবো না। আমার বাচ্চা ছিল আইসিএইচ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, বিশ্বাস করো অপূর্ব ঘোষের আন্ডারে ওটা চলে, ভীষণ ভালো ভীষণ ভালো। এবার অনেকেই আমাকে যারা মেসেজ করতো তারা কেউ কেউ কলকাতা থেকে আছো, কেউ কেউ আউট অফ স্টেট রয়েছে, ইভেন অনেকে তো দুবাইতেও কেউ মেসেজ করেছে আমাকে, দুবাই ছিল, আরও অনেক বাংলাদেশ ছিল, অনেক মানে আউট অফ ইন্ডিয়া থেকেও মেসেজ এসছে, ঠিক আছে। এবার প্রত্যেকের ব্যাপারটা আলাদা। তো ডাক্তাররা যদি অবজারভেশনে থাকে, ভগবান যদি সহায় থাকে, সব থেকে উপরওয়ালার হাত না থাকলে কিছু করা সম্ভব নয়। বিকজ অবশ্যই উপরওয়ালা না চাইলে কিছু সম্ভব নয়। আমার একটা 800 গ্রামের বাচ্চা ছিল, আমি যে দিনগুলো কাটিয়েছি সেটা আমি বলতে পারবো না, মানে এখন বলতে পারবো না। আমি যখন যেতাম হসপিটালে একটা বাচ্চাকে, আমার বাচ্চাকে দেখতাম, আমার মনে হতো এটা আমার ছেলে, এটা আমার বেবি, যখন কাঁচের ওইটুকু একটা বেডের মধ্যে শুয়ে থাকতো। সো আজকে রাজ্যকে তোমরা দেখছো, টাচুট যেন ঠিক থাকে। আসার আগের দিন অবধি ওর এটা খারাপ ছিল, ওটা খারাপ ছিল, একদিন শুনছি ভালো আছে, একদিন শুনছি আবার ওকে সিপাপ দিতে হয়েছে, ভেন্টিলেশন আছে। ভেন্টিলেশন মানে ওর আর কি আরও বেশি ওদেরকে মানে আরও বেশি ফোকাসটা দিয়ে রাখে, মানে খুব একটা খারাপ কিছু নয় যে ভেন্টিলেশনে আছে মানে একদম এই সেই ভেন্টিলেশন, মানে আরও বেশি স্পেশাল কেয়ারে দিয়ে ওদেরকে রাখা হয়। আর সিপাপটা কেন সাধারণত বাচ্চাদেরকে দেয়, কেন কি প্রিটার্ম বেবি ছিল, তো ওরা তো নিঃশ্বাস নিতে ঠিকভাবে শেখেইনি, তো যাতে ওরা নিঃশ্বাস নিতে ভুলে না যায় তাই জন্য সিপাপটা লাগানো থাকে, যাতে ওই অক্সিজেন সাপোর্টটা ওরা পায়। আর রিশান্তের খুব বেশি অক্সিজেন সাপোর্ট লাগেনি। অ্যান্ড তার থেকে হচ্ছে তোমার পিএসএস লাইন থাকে, দেখো রেগুলার বেসিসে যখন একটা মানে মানুষকে চ্যানেল করতে গেলে, যখন তুমি দেখছো কি ওর অনেক দিন অবধি ট্রিটমেন্ট চলবে, তো বারবার চ্যানেল করতে 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 আমাদের ভেনগুলো তো খারাপ হয়ে যায়। তো পিএসএসি চ্যানেলটা হচ্ছে এরকম একটা চ্যানেল যেটা ধরো লং টার্ম বেসিসে যখন তোমাকে চ্যানেলের মধ্যে দিয়ে সব কিছু ফ্লুইড বলো বা কিছু যাবে, তো সেই ক্ষেত্রে লং টার্ম বেসিসে যখন তোমার ট্রিটমেন্ট চলছে তখন পিএসএসি চ্যানেলটা করা থাকে, যেটা আমার রিশান্তের ছিল। এছাড়া রেগুলার ওইটুকু একটা পুচকুলিকে, একটা ফোনের সাইজের বেবিকে রেগুলার তোমার ইউএসজি হতো, ব্লাড টেস্ট হতো, প্রেশার চেক করা হতো, থাইরয়েড, সুগার এই সমস্ত মাপা হতো। আমি ঠাকুরকে চাইতাম ঠাকুর যেন ওকে ব্লাড আলাদা করে না দিতে হয়, এটুকু বাস তুমি ঠাকুর কৃপা করো। ঠাকুর এটুকু শুনেছেন, ওকে আলাদা করে ব্লাড দিতে হয়নি। তো এনআইসিউতে পুরোটাই তো নিওনেটাল কেয়ারের মধ্যে চলে। ওখানে আমি তোমাদেরকে দেখো ব্যক্তিগতভাবে আলাদা করে বলতে পারবো না যে তোমার বাচ্চার কী দরকার, তোমার বাচ্চার কী ট্রিটমেন্ট পাবে না পাবে সেটা তো বলতে পারবো না। তবে আমার বেবি ছিল, আমার বেবি 26 সপ্তাহে হয়েছে। তোমরা যারা মেসেজ করো তাদের বিশ্বাস করো, কেউ বলছো মানে 1.5 কেজি, কেউ বলছো 2 কেজি, তোমরা অনেক 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 ভালো আছে তোমাদের বেবি। আমার বেবি যখন হয়েছিল 800 গ্রাম, আমি বেবিকে 25 দিনের পরে আমি বেবিকে ফার্স্ট টাচ করতে পেরেছি, ইউনো। তোমরা তো অনেকে আছে নাকি বেবিকে ব্রেস্ট ফিডও করানোর চেষ্টা করছো, করাচ্ছ,
তো তারপরেও আছে জন্ডিস। দেখো এখন 90% বাচ্চারই জন্ডিস হয় জন্মের পরে, তো আমার বাচ্চারও হয়েছিল। এটা নর্মাল, এটা কোনো হ্যাঁ, এবার দেখতে হবে যে জন্ডিসের মাত্রাটা খুব বেশি আছে কি না। বাট জন্ডিস হওয়া ইজ অ্যাবসলিউটলি ফাইন, মানে ফাইন মানে কি, এমন কিছু টেনশনের কিছু নেই। অ্যান্ড যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার। অনেক লং ভিডিও হয়ে গেছে। আমি রোজই ভাবি তোমাদের সাথে এটা সেটা শেয়ার করব, রিশান্তের মানে ইভেন আমার ডেলিভারি ব্যাপারটা শেয়ার করব, ওটা শেয়ার করতে গেলে তো অনেক লং টার্ম ভিডিও হয়ে যাবে। সো আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেফিনেটলি সব কিছু শেয়ার করার। আমি রাত